হোয়াট ইজ আপ গুড পিপল, কী অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার স্টান বাইক উইথ শামিম। কি শামিম, রাজশাহী ট্যুরের পরে কি আর কোনো ট্যুর খুঁজতেছো নাকি? আবার কোথাও যাবা কবে? ধান্দাই আছোস? মানে মানুষ ট্যুর আসলে যে এত মজা পায়, তার উপর অনেকেই বলে যে স্টান ট্যুর হইতেছে না কেন, আসলে পারমিশন ইস্যু, দ্যাটস ওয়াই। বাই দ্য ওয়ে গাইস, লাস্ট ভিডিওতে বলছিলাম আমি শারিয়ারে ক্লাচ ধান্দা করে দিছি। এটাও 1 মাস লাগে অর্ডার দিছে, আর এটা আমি পাইছি, আর এটার টাকা আমি ওরে দিয়ে দিছি, আর আমারটা দিয়ে দিছি, শেষ খেল খাতাম। আর আমি এটা লাগাই ফেলছি অ্যাশ কালার, যদিও এটা আগে রেড কালারের ছিল। অ্যান্ড অনেক দিন স্টান্ট করা হয় না বলতে গেলে, বাট ওই দিন লাস্ট যখন 300 ফিটে গেছিলাম তখন আমরা স্টান্ট করছিলাম। আর এই লাইটটা সেই কবে যে শো পাবো, আর তখন এই লাইটগুলো ধ্রিম ধ্রিম করে মারবো। বাই দ্য ওয়ে গাইস, এটা ডিজিটাল প্লেট এসে পড়ছে বাসায়, লাগাই নেই। আর অনেকেই বলে এই এক্সস্ট কি সাউন্ড কি বেশি কিনা, আসলে এটার মধ্যে ডিবি গিলার লাগানো, দ্যাটস ওয়াই এত প্যারা হয় না, মানে রাস্তায় যাওয়ার টাইমে। বাট স্টান্টের টাইমে ডিবি গিলারটা খুলে ফেলা লাগে। শামিম, তুই একটা দিনাজপুরে শো করা, দিনাজপুরের মানুষ চায় এই স্টান বাইকটা দিনাজপুরে যাক। অবশ্যই ভাই। কবে? খুব সুন। খুব সুন। তুই স্পন্সর? হ্যাঁ, আমিও বললাম সমস্যা নেই। না, অনেকেই আমাদেরকে বলে ভাই আপনি এই জেলায় শো করেন, ওই জেলায় শো করেন, বাট শো কেন হয় না বলতো? কজ ওই জায়গায় রাস্তার একটা পারমিশন লাগে, ওই জায়গার একটা গ্রাউন্ড বানানো লাগে। টাকা তো আমি দিব না, আমি স্টান করবো ঠিক আছে, বাট এইটা মানুষ বুঝেই না। তারপরে আমরা অনেকদিন 300 ফিট যাই না, বাট যাবো। বাট আকাশটা অনেক মেঘলা। এটা কি গাছ? শিমুল গাছ? না ভাই, এটা হইতেছে আপনার ওই যে কি জানি ফুল, কৃষ্ণচূড়া ফুল। কৃষ্ণচূড়া? কৃষ্ণচূড়া, এটা হইতেছে আপনার তেঁতুল, আর এটা হইতেছে আপনার করই গাছ, তারপরে হলো আম গাছ। আম গাছ। চল দিলে উঠ। উঠুন ভাই। হ্যাঁ, আমি তো ভাই 100 কেজি উঠলে ভাঙা ভুঙ্গা করে যাবো গা। তাহলে আজমিরে উঠান লাগবো। হ্যাঁ ভাই। তুই এদিকে থাকবি? না, যাইতেছি আপনার। না, তুই থাক এদিকে, তুই পরে আইস, ঠিক আছে শামিম? তো এখানে আসছিলাম হইছে, আমি তেল ভরছি। এই বাইক যখনই বের করি স্যারেরা তেল ট্যাঙ্কি খালি করে রাখে। 1000 টাকা তেল ভরছি, তাও বলে এটা ট্যাঙ্কি ফাঁকা। কাহিনিটা বুঝলাম না, এটা তো 12 লিটারের ট্যাঙ্ক। 1000 টাকা তো তাও ট্যাঙ্কি ফাঁকা। হ্যাঁ, ট্যাঙ্কি ফাঁকা। দেখ, এই যে 1000 টাকা তেল ভরছি, তুই দেখছোস? এখন তো ভাই আর ওই 500 টাকা বাচ্চা, এটা হিসাব করতে হবো। তেলের দাম আবার বাড়ছে 128 করে হইলে। কিন্তু ভাই আসলে কি বলতে চাই আর কি বলবো কিনা জানি না, পাম্পালারা ভাই একটু 19-20 করে, এটা আমি একদিন প্রমাণ পাইছি। আমি একবার পাইছিলাম ইয়াতে, আমার গাড়ির মধ্যে। 3-4 লাগা রাখে। হ্যাঁ, 3-4 লাগা রাখে, মানে 3-4 যেটা থাকে বুঝছেন। এটা মনে হয় 1400 হইলে, কিন্তু তেল তোমার আগে ছিল, এটাই তো বুঝতেছি না, মাথাটা হ্যাং হয়ে গেল আমার। বাট প্যারা নাই, তুই থাক, তুই একটু পরে আইস জায়গা। এক্সস্টের সাউন্ড বেসিক্যালি এমন, তাও আমি আমার ভাইজারটা নামাই দেই। এক্সট্রেল দাঁড়ায় আছে কেন, ডোন্ট নো। এটা দিয়ে মোটো ব্লক করলে মানে শেডমেট দেখা যায় না, জাস্ট হ্যান্ডেলটাই দেখা যায়। ফুল স্টান বিল করা, 100 অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, সবাই বলছিল যে কিরে তোরা হেলমেট ছাড়া ঘুরিস কেন? এলাকার মধ্যে তো আমার বাসার সামনে দেখা মোবাইল দিকে খুঁজতেছস? তা আমার বাসা সবাই বলছে যে মোহাম্মদপুর নাকি মোহাম্মদপুর নাকি। আরে বেটা, মোহাম্মদপুরের পরে তো মোহাম্মদপুরই থাকবো, এই যে ঈদগাহ মাঠ, আর আমার বাসা এদিক দিয়ে সোজা। কিন্তু বাসাটা এখন দেখাইতে চাইতেছি না, কারণ আছে কজ বাসার মানে এখন অনেক কিছু আসে নাই তো, এটা নিয়ে পিনিক খাইতেছি, তার উপর বিশাল লেভেলের প্যারা। দ্যাটস ওয়াই মনে করেন আমার বাসায় আশেপাশেই, কিন্তু আমি এই ভিডিও করার জন্য এটা এমনি ঘুরেই দিছি। ইনশাল্লাহ পরে আমি দেখাবো। কজ আচ্ছা, আপনাদেরকে আমি আমার ওল্ড বাসার নিচে নিয়ে যাই, কজ ওই বাসার তো 26 বছর, তো আপনারা এভাবে আমার মোটো ব্লগ দেখতেন। আমি এমনি বাইরে হইতাম, টাস করে ডাইনে এমনি ঢুকে যেতাম গা, পিছনে শারিয়াররা অ্যান্ড রাজে সুলতানা রোড। মনে করেন আমার বাসা এখানে আশেপাশেই, ঠিক আছে, একদম আশেপাশে। সবাই মনে করতেছে যে আমি একবারে কোনো না কোনো জায়গায় চলে গেছি, বাট না গাইস, আশেপাশেই। এই যে আমি এমনি আসতাম, গাড়িটারে এমনি দিতাম, চ্যাও করে দিতাম, এই যে আমার বাসা, যেখান থেকে আপনারা গাইস মোটো ব্লগ দেখতেন। হিয়ার ইজ মাই হোম। কি? আমি বারবার ভুল করে এই বাসার সামনে চলে আসি। এই বাসার সামনে চলে আসোস? আচ্ছা ঠিক আছে, বাট প্যারা নাই, জায়গা চল।
তো মনে করেন এদিক দিয়েই সুন্দর করে আরেকটা রোড দিয়েই আমার বাসা। সো দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার, হ্যাভ ফান, পিস, আল্লাহ হাফেজ।